কাপড় সব নিচে ফেলে দিলেন। ইস দেখো বন্ধুরা, তোমার বৌদির যখন কাজের চাপ পড়ে না, একসঙ্গে যখন কাপড় কাচা হয় তখন কেমন পুরা নিজেও বিরক্তি হয়, আমাকেও বিরক্তি হয়। দৃশ্যগুলো খালি দেখতে থাকো। এই দেখো 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 কেমন হচ্ছে, দেখ কেমন হচ্ছে। কেমন হচ্ছে দেখ। আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, দূর থেকে। দাঁড়াও, কেমন কেমন দাঁড়াও, একে একে তাতাবো, আরো তাতাবো। দেখো আরো দেখো, কাপড়টা নিয়ে আসি এখন। এই মিঠু কি করছো, কি করছো? এই মিঠু কি করছো? বাবা বাবা, এই শোনো, এই দুটো কাপড় তো তুমি ভুলে গেছিলে, এই দুটো আমার কাপড় নাও, এই নাও কেচে দাও তো এই দুটো। আর কোনো কাপড় নেই, খুঁজে আন, কোথায় কোণে কোণে পড়ে আছে, খুঁজে আয়, খুঁজে নিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়। যদি না পাস তাহলে আমার পাশের বাড়ি, কাকার বাড়ি, দাদার বাড়ি, জ্যাঠার বাড়ি সবার থেকে গুষ্টির কাপড় নিয়ে আয়, আমি কেচে দিচ্ছি। আরে শোনো, পারলে তোকেও এই সাত জলে ধুয়ে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। আরে সব জায়গায় খুঁজে দেখলাম, এই দুটোই বাকি ছিল। আর আমাকে কাচার দরকার নেই, শোনো আমি তো সাবান দিয়ে প্রতিদিন চান করি, আমি পরিষ্কারই। কাজ করতে বলে বসে যাস না, কাজ নেই, সেই একটা সাইকেল ল্যাপটপ পেয়েছি সেটা ধরে বসে যাস আজকে। আর আমার জীবনটা খেটে খেটে যায়। তো তুমি একটা প্রতিদিন করে কাচবে না? তুই বলবি না, আর ডায়লগ বাজিও আমার উপরে মারতে আসবে না, একদম বলে দিলাম। আমি তো ডায়লগ শুনে, যে কাজ করে না তার মুখে আমি কোনো ডায়লগ শুনতে রাজি না। বাবা, সারাদিনে সারা মাসে একবার কাপড় কাচে আর আমাকে শুনিয়ে দিচ্ছে। সারা মাসে ডেইলি একটা কাপড় কে কাচে রে? সারা মাসে কাপড় কাচি আমি, তাহলে তো পরে ডেইলি পড়া ছিল কে কাচে? প্রত্যেকদিন গাদা গাদা কাপড়, প্রত্যেকদিন জ্বালিয়ে খেলো না। তো বউ হয়েছে কি জন্য, বরের কাপড় কাচবে না তো কি? সেই তো, সেই কাচছি, কাচমাতি বলে আসছি তো। চলে যাবে, আমার এমনিতে কাপড় কাচতে কষ্ট হচ্ছে, তারপর তো ভাষণ আমি আর উত্তর দিতে পারবো না এখান থেকে। এই বিরক্তি হও না, বিরক্তি হও না। এমন ভাব ভাঙ করছে যেন বাবা কত ছাটি ফাটা কাজ করে দিচ্ছে। ও এই দেখো, এই দেখো রাগ উগড়ে দিচ্ছে পুরো। বাবা, এই মিঠু, এই মিঠু, আরে তুমি সে জামার ময়লা উঠাচ্ছ না দেওয়ালের ময়লা উঠাচ্ছ, কোনটা? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে তুমি শোনো, এরকম ভাবে কাপড় কাচা, কাপড় কিছু থাকবে? কাপড় তো যাই হোক, সে দেওয়ালের অবস্থাটা কি হবে? দেখ, আমার না মাথা গরম করে না, বলে দিলাম বহুত কষ্ট লাগছে, আবার রান্না করতে হবে বলে দিলাম। তো রান্না করবে, কাপড় কাচবে, একা দিনে সব করো কেন? তো কি করবো, কটা লোক রেখেছি যে কাপড় কাচার জন্য, আর একটা লোক আছে এসে কাপড় কেচে দিয়ে যাবে। এই সব সময় এরকম বিরক্তি হলে হয়? আরে জামাটা ফেটে যাবে তো, আরে দেওয়ালটা কি হবে, প্লাস্টার উড়ে যাবে তো। কি অবস্থা, বেশ বাবা রে, হাই কপালো। বেশ জামা কি মানে কি, আমার রাগটা জামার উপরে উগড়ে দিচ্ছ নাকি? তুই যাবি এখান থেকে নাকি বল, না তো আমি এখন এখানে এসে এই রকম কাপড় কে এরকম আছাড় মারছে, তোকে এরকম আছাড় মারবো বলে দিলাম আমি। বেশ হয়েছে, একসঙ্গে এতগুলো কাজ করার খালি এক ঢিলে মানে দুই পাখি মারতে চাও না? এই 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 যত সব, হ্যাঁ যত সব করছো, হ্যাঁ তুমি। ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন দেখবে দাঁড়াও, কেমন রেগে রেগে কাপড় কাচছে, সে দেখলে বিশ্বাস করতে পারবে না পুরো। এই শোনো, তোমার কাপড় কাচা হয়ে গেছে, এই শোনা, আমাকে দিয়ে দাও। এই আরে আমি শুকিয়ে দিচ্ছি, বেশি কথা বলতে আসবে না, একদম বলে দিলাম। আরে শোনো, আমি শুকিয়ে দিচ্ছি। কিছু করে এসেছে লাস্টে নামটা কামার। আরে শোনো শোনো, আমি শুকিয়ে দিই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আমি শোনা শোনা, আমি শুকিয়ে দিচ্ছি। আরে দাঁড়াও, ছিঁড়ে যাবে তো, আমি শুকিয়ে দিচ্ছি। ইস ইস মিঠু, এগুলো সব কি করছো? ইস
বেশ জামা কাপড় সব নিচে ফেলে দিলে নাকি? শুকানোর স্বাদ হয়েছে তো নেই, এই না শুকা। ইস আমার শুকা যা। ইস, এই তুমি কি করলে? সব জামা কাপড় নিচে ফেলে দিলে কেন? মিস করেছি। তাহলে আমি আমাকে এসেছি, আমি আমার শুকাতাম, তুই এসেছিস কেন? তো তোমার এত কষ্ট করলে আমি একটু কষ্ট ভাগ করে নিতে চাই। ভালো করেছিস, আর ভাগ করতে হবে না। যা চলে যা, এবার জামা কাপড় কুড়িয়ে নিয়ে আয়, দিয়ে কাজ আবার এই তুমি বলো না, তুমি এরকম করলে তুমি জামার কাচার কোনো দাম হলো? যখন কাপড় কাচছিলাম, যখন হেল্প করতে আসিসনি, এখন যা আবার ডবল গিয়ে সেগুলো কুড়িয়ে আবার কাচবি যা। তুমি পুরো পাগলের মতন সব কাজবাজ শুরু করে দিয়েছো, জানো তো? আমাকে ডবল কষ্ট করছো। ঠিক আছে, আমি একটু হেল্প করতে চাইছিলাম, সে রেগে সব কাপড় বাইরে ফেলে দিয়েছে। কেমন দেখো নোংরা অবস্থায় সব কাপড়গুলো পড়া আছে, আমাকে আবার সব গুটিয়ে কাচতে হবে। কি পরিস্থিতি বলো তো? এরকমে সংসার করা সম্ভব? আমি হেল্প করতে গেলাম, আমাকে পুরো আবার দিয়ে কাচাচ্ছে। কি করা যায় বলতো? এর জায়গায় ইস কিরকম নোংরা সব করে দিয়েছে। ইস, এতগুলো কষ্ট করে আবার কাচতে হবে, তাহলে কষ্ট করে কাচার কোনো দাম হলো? সেই আমাকেই আবার হাত লাগাতে হচ্ছে। আজকাল দেখে না কারোর ভালো করতে নেই। আমি বললাম শুকিয়ে দিচ্ছি, সে আমার কথা না মেনে পুরো ইস নোংরা নোংরা কি অবস্থা! এ ভগবান ভগবান, পারি না অবস্থা। কি মেয়েকে বিয়ে করেছি রে বাবা, ভালোবেসে বিয়ে করে না আমার ঘাট হয়ে গেছে, জীবনটাই শেষ করে দিল। কি জ্বালা আমার, বুঝতে পারো? আবার সব কাজ তো হচ্ছে, বিরক্তিতে আর থাকা যায় না। এই মিঠু, তুমি এখানে চুপচাপ যে দাঁড়িয়ে আছো, তুমি যে কাপড়গুলো ছেটে ফেলে দিলে, হ্যাঁ, একটু নোংরা হয়ে গেল, আমাকে আবার কাচতে হবে। তুমি কি ভেবেছো? তোমার এত রাগ কেন গো? হ্যাঁ, একদিনে সব করবে দিয়ে আমার উপরে রাগ রাখবে? আমার কাজ বাজ নেই নাকি? রাগ করবো না কেন? তুমি তো বললে যে আমি একটু আজকে হেল্প করে দিব, দিয়ে তুমি আমি কাপড় টাপড় কাচার পরে তুমি শুকাতে আসছো, দাও দাও আমি শুকিয়ে দিব। কেন আমি আর এই শুকাতে পারবো না? তো স্বামী তো একটু হেল্প করে, পুরোটাই করে। আমার এইটুকু দিয়ে লাস্টে নাম কামাবে, আমি তোমার সারাদিন ঘরের কাজে হেল্প করি, আমার দরকার নেই এরকম নাম কামানো। এখন বলো না এটা কি? এই নাও এই নাও এই নাও কাপড়, এই নাও কাপড়, তুমি যেরকম ছেটে ফেলে দিলে। কাদাগুলো আমার মাথার উপরে দিচ্ছ। তো কাপড়গুলো যে কাদা হলো সেগুলো কি? আমি তোমাকে তো বলেছিলাম কাজ করার হয় পুরো প্রথম থেকে করবে। আমি যে কষ্ট করে যেরকম কাপড় কেচেছি, তুমিও কষ্ট করে কাপড় কাচবে, সেই জন্য আমি ফেলেছি। তো এখন তো আমাকেই কষ্ট করতে হবে। হ্যাঁ করো, যাও ধুও পরিষ্কার করো। হ্যাঁ, সেইটার জন্য এই কাহিনীটা করলে। সেই জন্য তো তুমি প্রথম থেকে কাজ করো, কেন মাঝখানে এসে কারোর কাজটা একটু করে দিবে, দিয়ে পুরো ক্রেডিটটা তুমি নিয়ে। সব সময় মাথা গরম, মাথায় না একদিন না পুরো বালতি বালতি জল ঢালতে ইচ্ছা করে, বুঝলে না? সেইটাই, এখন দাঁড়িয়ে থাকো এখানে, আমি কাপড় কাচ্ছি, চলো দেখবে। যা কাপড় নিয়ে যা, কাজ অসভ্যের মতো।